নমস্কার সবাইকে। আজকে নতুন একটা ভিডিওতে আবার আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমরা যে জায়গায় এসেছি সেই জায়গাটা আপনারা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন এবং চিনতেও পারছেন ছবি দেখে। তো যে জায়গাটা আপনাদের দেখাবার চেষ্টা করছি সেই জায়গাটা হচ্ছে, দেখুন, নিশ্চয়ই বুঝতে পারছেন জায়গাটা কোন জায়গা। তো আজ আমরা এখানে ঢুকে পড়লাম। প্রথমেই যে জায়গাটার নাম বলবো সেই জায়গাটা হচ্ছে লাহিড়ী বাবা আশ্রম। তো আমরা ভেতরের দিকে ঢুকে পড়েছি। তো লাহিড়ী বাবা আশ্রমের যে ইতিহাস সেটি কী সেটাই আলোচনা করব এখানে মন্দিরে ঢোকার কোনো এন্ট্রি ফি কিছু নেই প্রথমত। দ্বিতীয়ত, মন্দিরে ঢুকতে গেলে বেশ কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই একই রকম। যদি পুরুষদের মাথায় টুপি থেকে থাকে তাহলে তাকে টুপি খুলে প্রবেশ করতে হয়, এবং মহিলাদের ক্ষেত্রে মাথায় বস্ত্র দিয়ে, যদি ওড়না নেওয়া থাকে বা কাপড় কিছু থেকে থাকে, বস্ত্র মাথায় দিয়ে বা কোনো একটি ওড়না দিয়ে বা চাদর থাকলে চাদর দিয়ে বা শাল থাকলে শাল মাথায় দিয়ে তবেই প্রবেশ করতে হয়। পুরুষদের মাথা ঢেকে রাখা চলবে না যদি কিছু থেকে থাকে। দেখুন, এখানে ঢুকে আমরা ডান দিকে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাজহাঁস এবং সুন্দর ফুলের বাগান। আমরা তথাপি হেঁটে চলেছি এবং সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। প্রত্যেকটি ভিডিওর মতো আজও আমরা পুরোটাই দেখানোর চেষ্টা করব, যেখানে যা আছে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। সুন্দর সুন্দর ফুল আপনারা দেখতে পাচ্ছেন এবং কত সুন্দর এখানে ফুল চাষ হয়েছে, এবং ফুল গোলাপ বলুন, দোপাটি বলুন, গাঁদা বলুন, সমস্ত ফুল এখানে রয়েছে, টবে বলুন, এমনিও রয়েছে। তো আমরা সেখান থেকে এগিয়ে যাব মন্দিরের দিকে। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। সমস্ত মন্দির প্রাঙ্গণ জুড়ে রয়েছে মহাদেব নারায়ণ এবং শ্রীকৃষ্ণ, মা দুর্গা থেকে শুরু করে বুদ্ধ মাতার, যীশুখ্রিস্টের মতো বিগ্রহ রাখা আছে, যা আমাদের মানব জাতিকে বলে যায় ধর্মনিরপেক্ষ এটি মন্দির। এবং সবাইকে একসাথে হাতে রেখে একে অপরের সাহায্য করুন। ঈশ্বরের কাছে সবথেকে বড় ধর্ম হচ্ছে এটাই, সেবা করা এবং বিভিন্ন মানুষের সেবার্থে এই মন্দির গড়ে তোলা। প্রধান মন্দিরে ঢোকার পর আপনি নিচের দিকে দেখতে পারেন, যেখানে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। আসনে হাতের প্রতীক দেওয়ালে খোদাই করা পাবেন। মন্দিরের ভিতর প্রাঙ্গণে কোনো রকম ছবি তোলা নিষিদ্ধ। এটি বাইরের প্রাঙ্গণ। যখন মন্দিরের ভিতর প্রাঙ্গণ আসবে, সামনের দিকে এগুলি আমরা দেখতে পাবো। সে কতটা গিয়ে এখনও পৌঁছাতে পারিনি। সামনের দিকে ভিতরে মোবাইল নিয়ে বা কোনো রকম ক্যামেরা নিয়ে প্রবেশ করা যায় না। ওপাশে দেখুন পাখিরা কিচকিচ করছে এবং পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে। তো আমরা সেদিকে যাব। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেই মন্দিরটি মা কালীর মন্দির। কি সুন্দরভাবে সাজানো রয়েছে এই মন্দির। কীভাবে আসবেন? ব্যান্ডেল স্টেশন থেকে আপনাকে আসতে গেলে ব্যান্ডেল স্টেশন থেকে যে কোনো অটো বা টোটোর সামনে অটো বা টোটোতে করে 20 টাকা ভাড়া নেবে। লাহিড়ী বাবা আশ্রম বা লাহিড়ী বাবা মন্দির বললেই যে কেউ আপনাকে নিয়ে চলে আসবে, আর কিছু বলতে হবে না। সামনের দিকে দেখুন কত পাখিগুলো কিচকিচ করছে। এখানে সব পাখি কিচকিচ রয়েছে। বিভিন্ন পাখি আমাদের দিকে আরও কিচকিচ করছে। দেখুন বিভিন্ন রকমের পাখির কিচকিচগুলো এখানে দেখতে পাওয়া যায়। সমস্ত পাখিগুলো এখানে রয়েছে এবং যে পাখিগুলো রয়েছে সব পোষ মাখা। এখানে বেশিক্ষণ থাকলে কিছু শোনাও যাবে না। তো ওই জন্য আমরা এখান থেকে সোজা চলে যাচ্ছি মন্দিরের প্রাঙ্গণে, মন্দিরের দিকে। এখানে মন্দিরের যে রয়েছে, মন্দিরের যে প্রাঙ্গণ রয়েছে সেখানে থাকার ব্যবস্থা রয়েছে।
যেটি বলছিলাম সেটি হচ্ছে কালী মন্দির। এটি হচ্ছে একটা কালী মন্দির। আমরা এখান থেকে সামনের দিকে চলে যাব এবং সবথেকে বড় কথা হচ্ছে লাহিড়ী বাবা মন্দির যদি কেউ শিয়ালদা থেকে আসে তাহলে প্রথমত আপনাকে আসতে হবে নৈহাটি থেকে ব্যান্ডেল জংশন থেকে আপনাকে যে কোনো একটা অটো বা টোটো ধরে আপনাকে আসতে হবে। যদি হাওড়া থেকে আসে ব্যান্ডেল স্টেশনে নেমে যাকে বললে আপনাকে লাহিড়ী বাবা আশ্রম পৌঁছে দেবে। টোটো বা অটোতে 20 টাকা ভাড়া নেবে। মন্দিরে প্রবেশের সময় হচ্ছে 10টা থেকে মন্দির খোলে, 10টা থেকে 12টা এবং 4টে থেকে 6টা পর্যন্ত, এই দুটি সময়ে প্রবেশ করা যায়। তো লাহিড়ী বাবা এখানে যে স্বর্গীয় দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে এখানে সমস্ত কিছু ডিটেলস লেখা আছে। আমি এক পলক দেখিয়ে দিলাম, যার পড়ার ইচ্ছে আছে সেগুলো পড়ে নেবেন বা জেনে নেবেন। আমরা এখান থেকে সামনের দিকে চলে যাচ্ছি মেন মন্দিরের প্রবেশদ্বারের দিকে। এখানে যে দোলনাগুলো আছে সেই দোলনাগুলো বাচ্চাদের দোল খাওয়ার জন্য বা বাচ্চারা এখানে চড়তে পারেন, আর যে সমস্ত রাইডিং জিনিসগুলো রয়েছে সেগুলো বাচ্চাদের জন্য, বড়দের জন্য নয়। আমরা এখান থেকে সামনের দিকে চলে যাচ্ছি। চারিদিকে বিভিন্ন রকমের কাজের শব্দ শোনা যাচ্ছে এবং এখানে বিভিন্ন মন্দিরের কনস্ট্রাকশনে বিভিন্ন রকমের কাজ হয়ে চলেছে। আমরা সামনের দিকে এগিয়ে যেতেই এই জিনিসটি দেখতে পাওয়া যাচ্ছে। প্রতিটি জিনিস এখানে কোনো দিন বন্ধ বলে কোনো জিনিস হয় না, একমাত্র 10টা থেকে 12টা এবং 4টে থেকে 6টা এই সময় মন্দির খোলা থাকে সব দিন। 2019 সালে একবার আমি গিয়েছিলাম এখানে, তো আমার যথেষ্ট ভালো লেগেছিল। এবং তারপরেও আমি গেছি। আপনারাও চাইলে ঘুরতে যেতে পারবেন, খুব ছোট সময়ের মধ্যে আপনি নিশ্চয়ই ঘুরে আসতে পারবেন, ভালো লাগবে নিশ্চয়ই আপনার। তো এখান থেকে সোজা চলে গেলাম মেন মন্দিরের দিকে। এটি মূলত রাজহাট গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বা গ্রামে অবস্থিত। সামনের দিকে গেলে দেখতে পাওয়া যায়, সামনের দিকে আমরা চলে যাচ্ছি। সেই কথা বলতে গিয়ে আরেকটি কথা বলে রাখি, লাহিড়ী বাবা আশ্রম একটি আধ্যাত্মিক স্থান, যেখানে সাধু সন্তদের ইতিহাস এবং রহস্যময় আশ্রম সম্পর্কে জানতে ভালোবাসেন তাদের জন্য খুবই ভালো লাগার জিনিস। এটি একটি দর্শনীয় স্থান শুধুমাত্র নয়, বিশ্বাস, ভক্তি এবং আত্মশুদ্ধির অন্যান্য কেন্দ্র। আধ্যাত্মিক ব্যাপারে এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে। সামনের দিকে গেলে আপনাদের মেন মন্দির সেই মন্দির দেখাবার চেষ্টা করব। বিভিন্ন রকমের জিনিসপত্র এবং বিভিন্ন রকমের সুসজ্জিতভাবে মন্দিরটি তৈরি করা হয়েছে। মন্দিরটি দেখলেই বুঝতে পারা যায়। চলে এসেছি আমরা মন্দিরের কাছাকাছি স্থান। দেখুন ওই যে জিনিসটা দেখতে পাওয়া যায়, রথের মতো যে জিনিসটা দেখতে পাওয়া যায়, বাইরে থেকে দেখলে আপনাদের খুবই ভালো লাগবে, যেখানে লোকজন দেখার জন্য দাঁড়িয়ে আছে। যে শব্দটি শোনা যাচ্ছে সেটি কাজের শব্দ। ওপরে প্রাঙ্গণে এই জিনিসগুলি দেখতে পাওয়া যায়। তো আমি এখানে জুম করে দেখাচ্ছি আপনাকে, আমি অতটা যাইনি এবং জুম করে দেখাবার চেষ্টা করছি। এখানে আরাধনালয়ের সম্বন্ধে বিভিন্ন রকমের জিনিসগুলি লেখা আছে এবং এপাশ থেকে আমরা যাওয়ার চেষ্টা করব মন্দিরের ভিতরে। দেখুন ওদিকে দেখতে পাওয়া যায় মন্দির, এবং এই যে জিনিসটি দেখছেন সেই জিনিসটি খুবই আকর্ষণীয় এবং এখানে ছবিও খুব সুন্দর ওঠে। এবার আমরা সামনের দিকে প্রবেশ করব মন্দিরে। যদি আপনারা কেউ পুজো দিতে চান, মোমবাতি, ধূপকাঠি ওখানে পাওয়া যাচ্ছে, নিয়ে সেটিকে পুজো দিতে পারেন।
দেখুন, যেটা বললাম যে ধূপকাঠি মোমবাতি বিক্রি হচ্ছে, সেটার জন্যই এখানে বিক্রি হচ্ছে। তো আমি যাচ্ছিলাম ওই দিক থেকে, তো আমাকে বললেন যে আপনি ওই দিক থেকে ক্রস করবেন। অর্জুনের রথ। আমি ভিতরের দিকে প্রবেশ করলাম, আমরা মন্দিরের ভিতরের দিকে প্রবেশ করলাম। দেখুন, যা নিয়মাবলী আছে সেগুলো নিয়মাবলীগুলি আপনারা এখানে মাইকে অ্যানাউন্সমেন্ট করছেন। এবং এখান থেকে আমরা গেলে দেখতে পাওয়া যায় মন্দিরের যে স্থান, 3টি মন্দির রয়েছে। 3টি মন্দির ক্রস করে আমরা পৌঁছে যাব লাহিড়ী বাবা মন্দিরে। জলের মধ্যে অবস্থিত রয়েছে এই মন্দির, যার জন্যই মানুষ এখানে দেখতে আসে এবং মন্দিরটি দেখার মতো এবং খুবই সৌন্দর্য, আকর্ষণীয় মন্দির। তো আমরা এখান থেকে সোজা চলে যাব উপরের দিকে, দেখে নেব যে কী কী মন্দির পাশে রয়েছে, ছোট ছোট যে মন্দিরগুলি রয়েছে সেগুলো কী কী রয়েছে সেগুলো আমরা একবার দেখে নেব। তো সেই জন্য উপরের দিকে একটু উঠব, তাও ভালো মতো একবার মন্দিরটিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদি আমার ভিডিওতে কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আমি যতটা পারবো দেখাবার চেষ্টা করব। দেখুন, মন্দিরের ভিতরে যতটা দেখাবার চেষ্টা করছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এবং বুঝতেই পারছেন যে মন্দিরে কী কী রয়েছে না রয়েছে। এরকম ছোট ছোট মন্দির 3টি রয়েছে। তারপরেই আপনি প্রবেশ করবেন মেন মন্দিরের দিকে। মেন মন্দিরে যেতে গেলে আপনাকে মোবাইল পকেটে নিয়ে যেতে হবে এবং কোনো রকম ক্যামেরা বা মোবাইল কিছু অ্যালাউ নেই। যা কিছু অ্যালাউ আছে সমস্ত কিছু বাইরের দিকে রয়েছে, ভিতরের দিকে কোনো কিছু অ্যালাউ নেই। আসলে খুব সুন্দরভাবে আসতে পারবেন, কোনটা আসা যাওয়ার কোনো রকমের অসুবিধা নেই এবং এন্ট্রি ফিজ এখানে লাগে না। যতক্ষণ থাকতে পারবেন, যতক্ষণ নিচ্ছে ততক্ষণ মন চাইবে ততক্ষণ এখানে অবস্থান করতে পারবেন। মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাকে জুতো ওখানে জমা করে রাখতে হবে এবং জুতোর জন্য 2 টাকা বাবদ বা 3 টাকা বাবদ জমা নেবে। আমরা চেষ্টা করেছি পুরোটা মন্দির বিভিন্ন দিক থেকে, পিছন দিক থেকে এবং সামনের দিক থেকে ঘুরে দেখিয়ে দেওয়া, এবং আমি গেছিলামও দেখার জন্য। ওখান থেকে এসে আমি মন্দিরের মধ্যে প্রবেশ করেছিলাম, বাট তখন আমাকে মোবাইল বা কোনো কিছু গ্যাজেট কোনো কিছু অ্যালাউ করেনি। তার জন্য আমাকে মন্দিরের বাইরে রেখে পকেটে নিয়ে তবেই আমাকে যেতে হয়েছিল। তার জন্য ওই ভিডিও আমি ওখানে করতে পারিনি। আপনারা যদি আসেন তাহলে খুবই ভালো লাগবে, দর্শন করে যাবেন। অনেক দূর দূর থেকে মানুষ এখানে এসে দর্শন করে। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। লাইক এবং সাবস্ক্রাইব করলে ভিডিও মোটিভেশন পাওয়া যায় এবং ভিডিও বানাতে মোটিভেশন পাওয়া যায়। এখান থেকে আমাকে প্রবেশ করতে হবে মন্দিরের ভিতরে, কিন্তু মোবাইল কোনো কিছু অ্যালাউ নেই। তাই জন্য আমি আর ভিডিওটাকে দেখুন কন্টিনিউ করতে পারলাম না। এখান থেকে বেরিয়ে গিয়ে আমাকে ভিডিও করতে হয়েছে, না হলে এখানে ভিডিও আপনাকে করতে দেবে না। আমি বেরিয়ে এসে ভিডিওটি করেছিলাম। এবার বেরিয়ে চলবো আস্তে আস্তে বাইরের দিকে। ভিতরের দিকে আপনাকে ভিডিও অ্যালাউ নেই, বাইরের দিকে এগিয়ে চলেছি। মন্দিরটি আপনারা দেখে নিন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে সাহায্য করবে এবং মোটিভেশন দেয়। তো এখান থেকে আমরা বেরিয়ে চলেছি বাইরের দিকে।
বেশিরভাগ জায়গায় এখানে আপনাকে বেশিরভাগ জায়গায় যতটুকু ভিডিও পেরেছি ততটুকু করেছি, এবং বেশিরভাগ জায়গায় কোনো জায়গায় প্রবেশ করতে গেলে আপনাকে ভিডিও বা কোনো কিছু অফ করে রেখে বা ক্যামেরা অফ করে রেখে তবেই আপনাকে প্রবেশ করতে হবে, নচেৎ আপনাকে প্রবেশ করতে দেবে না। দেখুন আমরা সামনের দিকে হেঁটে চলেছি বেরিয়ে যাব বলে। আমরা চলে এসেছি পিছনের দিকে, সামনের দিকে চলে এসেছি এবং এই গেট থেকে সম্পূর্ণ বাইরের দিকে চলে এসেছি। যদি আপনার ভালোভাবে লেগে থাকে তাহলে ভিডিওতে একটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য গুড বাই।